আমার সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের দিনটা যদি কঠিন হয় তাহলে অবশ্যই আগামী পথ চলা সহজ হবে। ধৈর্য হারালে হবে না, ধৈর্যের সাথে কষ্ট করে মোকাবেলা করতে হবে। তাই কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না। আগামী পথ চলায় হয়তো তোমাকে আরও অনেক কষ্ট দিবে, তাই কখনো হতাশ হওয়া আসলেই যাবে না। নিজের প্রতি আত্মবিশ্বাসটা দৃঢ় থাকতে হবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। যারা পুরনো ভিডিওটি দেখেছেন তাদের অবশ্যই বলেছি, শুনেছেন। আমি খাটটা নিচে নিয়ে আসছি, এই তো সেই ভিডিওটা রয়ে গিয়েছে তাই আজকে দেখাচ্ছি। খাটটা পাতাটা অনেক কষ্ট হয়েছিল, তার মধ্যে যে জাজিমটা সেটাও অনেকটাই ভার। কিছু করার নেই, গুছিয়ে রাখলে একটু কষ্ট করলে সুবিধা তো আমরাই ভোগ করব, তাই না? আমার সন্তান যদি একটু সুখে থাকে তাহলে আমার শান্তি। যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে তাই দ্রুত করছি। এই দিকটা গুছিয়ে নিয়ে রান্না করতে আবার যাব। সদাইগুলো গুছিয়ে রেখে এসেছি, আর কিছু কিছু বান্ধবীর বাসায় রেখে এসেছি মাছ। বাকিগুলো রান্না করব, আর শুরুতে একটু ফ্রাই করে বাচ্চাদের দিয়ে নিব। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এই তো আপু ভাইদের ভিডিও দেখছি আর কাজ করছি। আজকে এক ভিডিওতে দেখলাম এক আপু বলছে যে আমাদের প্রথম কাজ হলো অন্যদের ভিডিও দেখা। আসলেই সত্য। ওই তো দেখেন বিছানার মধ্যে আছে, আমার মোবাইলটা স্টার্ট করা। ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ুটাই আমার কাছে মনে হয় মেনলি। সুন্দর করে ঝাড়ুটা দিলে ঘর মুছতেও হয় না, এতটা সুন্দর লাগে আসলে আমার কাছে মনে হয়। ঘর তো অবশ্যই মুছতে হবে, কিন্তু বলছি আর কি ঝাড়ুটাই ইম্পর্ট্যান্ট। ভালো করে ঝাড়ু না হলে ঘর মোছাটা ক্লিন হয় না ভালো করে। তো যাই হোক, কার কেমনভাবে দিনটা শুরু হয় জানি না, আমার তো দিনটা শুরুই হয় মোবাইল থেকে আর দিনটা শেষই হয় মোবাইল থেকে, আল্লাহ মাফ করুক। ভোরে ঘুম থেকে জাগা নিত্যদিনের অভ্যাস আমার, আর সেই জাগার মধ্যে অনেকই পরিবর্তন ইউটিউব জার্নিতে এসে। ভোরের আজানটা পাওয়ার সাথে সাথেই যখন ঘুম থেকে জাগি, জাগার পরে মোবাইলটা হাতে নিয়ে দেখি ওয়াইটি স্টুডিওতে কি হচ্ছে, কি আসে বিষয় আমার চ্যানেলটার। তো যাই হোক, আপনাদের কেমন হয় জানাবেন। শুরু হয় কিনা মোবাইল দিয়ে, আমি অনেস্টলি মোবাইল দিয়েই শুরু হয়। তারপর তো অজু টজু করে নামাজ পড়ে কোরআনটা পড়ে নেই। সংসারের কাজ যেমন চলতে থাকে একদম রাত অবধি, তেমনও চলতে থাকে আপু ভাইদের ভিডিও দেখা। তারই মধ্যে হয়তো অনেকের কমেন্টও দিতে পারি না, দেখা হয়। এই তো দেখুন আমি কাজ করছি, ওই তো মোবাইলটা আছে খাটের উপরে। প্লিজ আপুরা তোমরা কিছু মনে করবা না, আমি কিন্তু কান দিয়ে ঠিকই শুনতেছি কে কী বলছো। হয়তো মাঝে মাঝে দেখা হয় না, কিন্তু বেশিরভাগই দেখা যায় দেখা হয়। কারণ সবসময় তো মোবাইল রেখে কাজ হয় না, এমনও কাজ আছে যেটা মোবাইল টেবিলে থাকে, কাটাকোটা করছি বা কিছু করছি তখন কিন্তু সামনেই থাকে। আমরা যেহেতু গৃহিণী, ফাঁকি দেওয়ার কোনো অবকাশই নেই। আমরা যদি ফাঁকি দিই তাহলে সংসারে খাওয়া দাওয়া, ঘর গোছানো এসব কে করবে বলুন? সেটা তো আর সম্ভব না। তাই এগুলো সাথে নিয়েই চলতে হবে, সংসারও দেখতে হবে। যেহেতু জব হিসাবে নিয়েছি আমি ইউটিউবটা, সেটাও দেখতে হবে, তাই না বলুন? এ পর্যন্ত এসে যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। দেখতে অবশ্য খারাপ দেখা যায়, কিন্তু কাজ হলেই হয় আপাতত। চাদরটা ঝুলাই দিলে অবশ্য হতো, কিন্তু এই চাদরটা ছোট তাই এখানে দিলাম। ওই চাদর একদম বেশি বড় হয়ে যায়। আমার ছেলে মেয়েদের হাইট যেহেতু ভালো, সেই জন্য মূলত এই ব্যবস্থাটা করা। ছাদে থাকা এই চৌকিটা একটু আকারে ছোট ছিল, তাই চেয়ারটা দিয়ে একটু বাড়ালাম। অবশ্য পা থাকবে ওই পাশে, অতটা তো ওয়েট থাকবে না, তো প্রবলেম হবে না আশা করছি।
যারা কিনা ব্লগ ভিডিওগুলো পছন্দ করেন, আশা রাখছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আমি প্রতিনিয়ত যা যা কাজ করি আর সামনে যা যা করব তা তো দেখাবো ইনশাআল্লাহ। কোথায় থাকি, হয়তো ঢাকা শহরে থাকবো বা গ্রামে থাকবো, যেখানেই থাকি না কেন সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু জব হিসাবে নিয়েছি ইউটিউবিং, তো আমার পাশে যদি আপনারা থাকেন, আশা রাখছি নতুন নতুন কিছু আপনাদের উপহার দিতে পারবো আর আপনাদের হয়তো ভালো লাগবে। চলে আসলাম রান্নাঘরে, নুরাবু সাইডে গিয়েছে আর ও তো এই সদাইগুলো এনে দিয়ে আসলে চলে গিয়েছিল। তো যেহেতু আইসে দুপুরে খাবে না, তাই অতটা চাপ ছিল না। নর্মালি আমরা যেহেতু খাবো, তাই নর্মালি রান্নাটা করছি। এখানে মাছের তেল আছে আর শুরুতেই মাছগুলো ভেজে নিয়েছি, যেটা আমরা খাবো সেটা। আর বাটিতে তোলা রাখা আছে যেই মাছগুলো, সেগুলো ভেজে রেখেছি। এগুলো আগামীকালকে রান্না করব, ইচ্ছে আছে ফুলকপি দিয়ে। যেহেতু ফ্রিজ নাই, তাই এই ব্যবস্থা। কিছু কাঁচা মাছ রেখে এসেছি বান্ধবীর বাসায়, আর কিছুটা রেখে দিয়েছি ফ্রাই করে। তো যাই হোক, আর যেগুলো খাওয়ার জন্য ফ্রাই করে সেটা বাচ্চারা খেয়ে নিয়েছি, এবার আমি চারটা খেয়ে নিব। ভীষণ পরিমাণ খিদা লেগেছে। চলেন ফ্রেন্ডস, আপনারা যদি খেতে চান নিজ দায়িত্বে নিয়ে নেন, আমার সাথে চলেন টুক করে খেয়ে নিই। মাঝে মাঝে নর্মালি রান্না এত ভালো লাগে কি বলবো। সমস্ত কাজ বাজ করে যখন আপনার খিদা লাগবে, এই টাইপের নর্মালি খাবার কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু মিক্সার মেশিনটা আমার এখানে নেই, তো বাটাবাটি করেই চলছি জীবন। আর জান বের হয়ে যায় মাঝে মাঝে, অল্প অল্প হলে ব্যাপার নেই। যেহেতু 3 কেজি গরু গোশত রান্না করব, তাহলে একটু মশলাপাতি তো ভালোভাবে নিতে হবে। আপনারা বুঝতেই পারছেন এটা গরুর গোশত। লাকড়ি চুলায় রান্নাটা নুরুর আব্বু ভীষণ পছন্দ করে, তাই মূলত তার জন্যই রান্নাটা করছি। যেহেতু আজকে থেকে কালকে সে চলে যাবে, তো একটু স্পেশাল তো তাকে দিতেই পারি বলুন। বিসমিল্লাহির রহমানির আজকে আমি যে মশলাগুলো ব্যবহার করব, এর বেশিরভাগই থ্যাতো করে নিয়েছি, একদম পেস্ট আমি করিনি। প্রথম কথা, শরীরটা ভালো ছিল না, একদম ভালোভাবে পেস্ট করতে অনেকটা শক্তির প্রয়োজন, সেটা ছিল না আমার, তাই থ্যাতো করে নিয়েছি। তবে হ্যাঁ, থ্যাতো করে নিলেও কিন্তু মজা হয়, আর গরু গোশত কিছুই থাকে না, একদম পেস্ট এমনিতেই হয়ে যায়। কারণ লম্বা সময় ধরে কষাতে হয়, তার মধ্যে সব এমনিতেই পেস্ট হয়ে যায়। প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, পেঁয়াজ আর থ্যাতো করে রাখা আদা পেস্ট, থ্যাতো করে রাখা রসুন পেস্ট আর গরম মশলার সাথে খুব সুন্দর একটা কালার এনেছিলাম, ব্রাউন কালার। তারপর মাখিয়ে রাখা গোস্তটা দিয়ে দিলাম, আর এর মধ্যে ছিল হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ ফাঁকি মশলা, আসলে যা যা লাগবে তা তা দিয়েই মাখিয়ে রেখে দিয়েছিলাম লম্বা সময় ধরে। আর এই গোস্তটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর রান্না করা গোস্ত যত কষাবেন তত স্বাদটা যেন বের হয়। কষাতে কষাতে সিদ্ধ করে ফেলবেন, তারপর পরিমাণ মতো পানি দেবেন, যতটা না ঝোল রাখবেন ততটা, তা থেকে একটু বেশি, যেন ওইটা টেনে একদম যতটা খাবেন ততটা পরিমাণ ঠিক থাকে, তাহলে গোস্ত অনেক মজা হয়। আর লাকড়ি চুলা রান্না কি বলবো, অসম্ভব স্বাদ হয়, যেটার বর্ণনা আসলে কেউ দিতে পারবে না। যারা খেতে পারে লাকড়ি চুলায় তারাই কেবল দিতে পারবে, তাই না বলুন? আল্লাহ, দাও দাও দাও, বাটি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নাও, কষানোটা স্বাদই আলাদা। নাও, কাছে নাও। ইয়েও গরম হয়ে গেছে, ধরা জানা, বুঝছো? মানে যেটা নাড়তাছি এটাও গরম, ধরতে পারবো না। যদি ধরো না বলবো মা এটা ধরে রাখলো কিভাবে। একটু ক্লোজ হও। হ্যাঁ, নাও। প্রচুর গরম। সবাই তো জানেন লাকড়ি চুলা রান্না কতটা টেস্টি, আর টেস্টি হওয়াটাই স্বাভাবিক। এরকম জ্বালাইতে জ্বালাইতে পানি ছাড়া দেখেন এখন কি আমি দেখতে পাচ্ছেন কি যে মজা, কিভাবে বলবো আপনাদের। যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন, খাইছেন অবশ্য। বাঙালি আর লাকড়ি চুলায় খাবে না, এটা তো হতে পারে না। এখন তো ভালো ভালো রিসোর্টেও দেখা যায় লাকড়ি চুলায় রান্না করে দেয়, অনেক টেস্ট।
একটু কষ্ট হয়, পানি ছাড়াই এই যে করতেছি, এরকম হেভি হয় খেতে। আলুগুলো পরে তো এই যে ধামা ধামা 4-5টা দিল কেটে, আর এই ছোটোগুলো নুরাবু জীবনে কিছু করে নাই তো কখনো, তো এখন নিজে থেকে বলতেছে আমি আলু কাটি, আমি বলছি কাটো, তো এই যে পয়সার মতো এগুলো ছোটো ছোটো করছে। আগুনের তাপ রে ভাই, প্রচুর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। পরীক্ষা একটাই, মানে ছটার সময় কেউ দেবো। থাকুক তাহলে না, এই দিকে জেলে শেষ হয়ে যাচ্ছে। ছটার টাইমে তো পরীক্ষা দেবো। আমার টেস্ট কেমন হয়েছে? কুরবানি করছো? হ্যাঁ, কুরবানি করছো? লাকড়ি চুল আছে, আর এটার যে ধুমা উঠায় রান্না, এটা এত জালে, এটা টেস্টই আলাদা। এখন তো দেখি রিসোর্টের ব্লগগুলোয় দেখি না, রিসোর্টের মধ্যে তোমার লাকড়ি চুলা রান্না করে করে দেয়। না, কটা হয়ে যাবে? না না না, একদম ঠিক আছে, আন্দাজে মান্দাজে কথা বলো না। বিষ বানা করবা? এত লবণ খাও? না খাও, তাতে কি আমি খাই? একদম পারফেক্ট। এটা কি করলা তুমি? আলুটা কি কি হয়েছিল? মাশাল্লাহ, রান্না আমার ডান। লাকড়ির চুলায় মজাদার গরু গোশত, মাশাল্লাহ। একটা ধরবে যাও, এই যে সাবধানে কিন্তু রাখবো, রাখবো কোথায়? রাখবা চুলার উপরে। সামনে কেউ থাকলে সরে যাও। এটা আবার কি বললাম? আর কিছু পাইলো না বলবো। কইটা বলার বড় সমস্যা না, কি বলবো? দাঁড়াও, কাটতে গেছে। একদম যেরকম চাইছো হ্যাঁ, ওরকম। কেমন করে মুখে রে? ওরা খাইছে, তুমি খাও। কেমন? এটাও কি কুরবানি গোশত? কি বলে? না গাইস, কুরবানি গোশত না, এটা কালকে নিয়ে আসছিল, সেটা রয়েছে আর কি গোশতটা। মানে টেস্টি কুরবানি গোশত। আমরা কোরবানি গোশত সেই 1 মাস 1.5 মাস হাইস্ট ছিল মনে হয়, তাই না? হ্যাঁ, এই যে যার যারা দিয়ে দিচ্ছে। অনেক ভালো হয়েছে। কিন্তু মাইশামুনি একটা খাইছে রুটি। এখন আসো। এই ছেলে এখানে খাইতেছে, ওই ছেলে এখানে পড়তেছে, ওর খাওয়া শেষ, বিছানা পাটি সব আছে, এগুলো তুলবো। খাওয়ার পরে আমি নুরাবু গুড বাই খাওয়ার পরে। তা ইউটিউবের উদ্দেশ্যে কিছু বলো আমার ভিউয়ার্সদের। আমার সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু নতুন করে ওয়াচ টাইম দরকার। হ্যাঁ, সবার বলে দাও আমাকে সাপোর্ট করার জন্য। টাকাটা তো ফ্যাক্ট না, কষ্ট করে করতেছি সেটা তো দেখতেছো, তাই না, চোখের সামনে। না আসলে গরু গোশতটা হেভি হয়েছে, আর লাকড়ি চুলায় রান্না টেস্টই আলাদা আসলে। তো কিন্তু কি দুর্ভাগ্য হলো, গত পরশু দিন তার আগের দিন আমি বাসায় রান্না করার পরে আমি আমার মেজাজ টাইনে যেতে পারি না।